আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। রেকুমা দাসের মনে এর মিনতি করি পদে, সাদিতে মনের স্বাদ ঘটে যাবে পরমাদ, মধুহীন করুণা গো তব মনকুক নদে। মধু প্রবাসে দৈবের বেশে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাই খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাই মা ডরি সমনে, মৌখিকাও গলে না গো পড়িলে অমিত রোদে, সেই দন্য নরকুলে কিন্তু লোকে যারে নাই ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসের শুভ্র দে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। এই কবিতা পাঠের মাধ্যমে বাংলাদেশের এবং বিশ্বের সকল মানুষের স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও বিনয়ভাব জেগে উঠবে। বিদেশের ঐশ্বর্য ও জলুর সত্য নিজ দেশের প্রতি মনের গভীর আগ্রহবোধ সৃষ্টি হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার থেকে মদিনা, সৌদি আরবের মক্কার থেকে মদিনা যাওয়ার সময়, হিজরতের সময় তার জন্য মুমির প্রতি যে মায়া ভালোবাসা ফুটে উঠেছে, তেমনি করে মাইকেল মধুসূদন দত্তের বাংলাদেশ ভারত উপমহাদেশ হতে ফ্রান্সের বার্সায় থাকাকালে তিনি যেই জন্মভূমি, বিশেষ করে কপোতাক্ষ নদ এবং যশোরের প্রতি যে মায়া, এই মায়া ফুটে উঠেছে। প্রত্যেকটা মানুষের দেশপ্রেম থাকা উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। সারা বিশ্বের সকল জীব, সকল প্রাণী ও সকল মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।